আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। দ্বীনি কাফেলার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের খেদমতে। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো কিয়ামতের বড় তিনটি আলামত সম্পর্কে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিয়ামতের একটি বড় আলামত হচ্ছে ভূমিধস। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনটি বড় ভূমিধস হবে। এই ভূমিধস হবে পূর্বাঞ্চল, পশ্চিম অঞ্চল এবং আরব উপদ্বীপে। হুযায়ফা বিন উসাইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা কিয়ামত প্রসঙ্গে আলোচনা করছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? তখন আমরা বললাম, কিয়ামত নিয়ে আলোচনা করছি হে আল্লাহর রাসূল। তিনি বললেন, 10টি বড় আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এর মধ্যে একটি হচ্ছে ধ্রুম বা ধোঁয়া, 2 নম্বর দাজ্জালের আগমন, 3 নম্বর অদ্ভুত প্রাণী, 4 নম্বর পশ্চিম দিগন্তে প্রভাতের সূর্যোদয়, 5 নম্বর মরিয়ম তনয় ঈসার অবতরণ, 6 নম্বর ইয়াজুজ মাজুজের উদ্ভব, 7 নম্বর 8 নম্বর 9 নম্বর হচ্ছে 3টি বড় ভূমিধস। 10 নম্বর হচ্ছে ইয়েমেন থেকে উত্থিত হাসরের দিকে তাড়নাকারী অগ্নি। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জৈনিক খলিফার মৃত্যুকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হবে। তখন কুরাইশ গোত্রীয় মদিনার একজন লোক পালিয়ে মক্কায় চলে আসবে। মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রুকন এবং মাক্কামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বায়াত গ্রহণ করবে। বায়াতের খবর শুনে শামের দিক থেকে বিশাল বাহিনী প্রেরিত হবে। মক্কা মদিনার মাঝামাঝি বায়দা প্রান্তরে তাদেরকে মাটির নিচে ধসে দেওয়া হবে। বাহিনী ধসের সংবাদ শুনে শাম ও ইরাকের শ্রেষ্ঠ মুসলমানগণ মক্কায় এসে রুকুন এবং মাক্কামে ইব্রাহিমের মাঝামাঝিতে তার হাতে বায়াত গ্রহণ করবে। সহিহ ইবনে হিব্বান 6757। কিয়ামতের আরেকটি বড় আলামত হচ্ছে বিশাল ধোঁয়ার আগমন। এই ধোঁয়া আকাশ এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গায় পরিপূর্ণ হয়ে যাবে। আবদুল্লাহ বিন আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন প্রত্যুষে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে গমন করলাম। তিনি বললেন, গতরাতে আমি একদম ঘুমাতে পারিনি। বললাম, কেন, কি হয়েছে? তিনি বললেন, লেজ বিশিষ্ট তারকা ধূমকেতু উদয় হয়েছিল, ভয় পেয়েছিলাম ধোঁয়া এসে গেল নাকি, তাই সকাল পর্যন্ত চোখে ঘুম আসেনি। এবং কিয়ামতের আরেকটি বড় আলামত হচ্ছে অদ্ভুত প্রাণীর আগমন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অদ্ভুত প্রাণী বের হয়ে মানুষের নাকে এক প্রকার চিহ্ন দিয়ে যাবে। এমনকি মানুষ উট ক্রয় করলে জিজ্ঞাসা করা হবে, কার কাছ থেকে কিনেছেন? বলবেন, অমুক নাসিকা চিহ্নিত ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি। ধন্যবাদ বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রচারের কাজে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।